হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 1st ডিসেম্বর, সানডে। বেশ কয়েকদিন ওই বেড কভারটা পাতা ছিল, নতুন যেটা আমার হাজবেন্ড ভাইফোঁটাতে পেয়েছিল। তো ওটা আজকে চেঞ্জ করে আবার পুরনো বেড কভারটা পাতলাম। বাট এটাও বেশ ভালোই লাগছে দেখতে। আর আজকে বাইরে বেশ রোদও উঠেছে। তো আজকে ভাবছি আবার ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দেবো নাকি, কারণ মাঝে মধ্যে ব্ল্যাঙ্কেটটা রোদে দিলে বেশ ভালোই লাগে, গায়ে দিতে আরামও লাগে। যদিও ডিসেম্বর মান্থ পড়ে গেছে, অত একটাও ঠান্ডা এখনো পড়েনি। আজকে ফ্যানটা খুব ভালো করে মুছলাম, তোমাদের দেখালাম। মানে এখন তো ফ্যান চালানো হয় না, সেরকম নোংরা ছিল না। তাও অল্প থেকে যদি মুছে নিই তাহলে খুব বেশি ধুলো পড়ে না। তাই আজকে একটু মুছে নিয়েছি। আর ঘরেও কোনাকাঞ্চিতে যা নোংরা ছিল সেগুলোও ক্লিন করে নিয়েছি। তো আজকে এখনো এখানে জলের বোতলটা রাখা হয়নি, তো জলের বোতলগুলো ভাবছি এখন রাখবো। আর এইদিকে যেহেতু সমস্ত কিছু রেডি করেই নিয়েছি, রুমের আর আলাদাভাবে কিছু রেডি করার নেই। আমার তো প্রত্যেকদিন কাজ করতে করতে গান শুনতে ভীষণই ভালো লাগে, তো আজকেও সেটাই করছিলাম। এদিকে কাজ করছিলাম আর এদিকে টিভিতে গান শুনছিলাম। তোমরা কারা কারা শোনো? আমি মেনলি গান শুনি হচ্ছে এমটিভি বিটসে। তোমরা কোন চ্যানেলে শুনতে প্রেফার করো বেশি আমাকে জানিও কমেন্টে। যাই হোক, গান শুনতে শুনতে আমার তো মোটামুটি এদিককার কাজ কমপ্লিট। আর এইখানে যেই আমার মা দিয়েছে সেন্টার টেবিলটা, সেটাও কেমন লাগছে তোমাদের একবার দেখাই। আগের দিন তো দেখেছিলে, তো আজকে আরেকবার দেখিয়ে দিই। এই দেখো, ঠিক এরকম লাগছে। আমার তো ভীষণই পছন্দ হয়েছে, আমি এর আগের ব্লগেও বলেছি। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কমেন্টে। আর এখন আমি যাব হচ্ছে কিচেনের দিকে। বাট তার আগে কাকিমা এসে কাজ করে দিয়ে গেলে তারপরেই যাব। কাকিমার সাথে আজকে গল্প করছিলাম, কাকিমা এদিকে বাসন মাজছিল, মানে বাসন মাজা হয়ে গেছে, ধুচ্ছিল, আর তার সাথে আমার সাথে গল্প করছিল। তাই কাকিমাকে বলছিলাম যে আজকেই বা এর মধ্যে আর 2-3 দিনের মধ্যেই হয়তো আমাদের কাজ শুরু হবে ছাদে। এখনো ইট বালিটা ফেলা হয়নি, ওটা ফেলে দিলেই দেন তারপরে কাজ শুরু হয়ে যাবে। তো ইটটা হয়তো আসবে, তোমরা হয়তো এই ব্লগেই সেটা দেখতে পারবে। আর এইদিকে আমি কাকিমাকে বলছিলাম যে তুমি গেলে তারপরে আমি আজকে শ্যাম্পু করব, জামা কাপড় কাচবো, আজকে অনেক কাজ আছে। তো কাকিমার সাথে আমার মাঝে মধ্যেই এরকম টুকটাক গল্প করি, সময় কেটে যায়। আর কাকিমা ভীষণই ভালো, আমাদের বাড়িতে বেশ অনেকদিন ধরে কাজ করছে, প্রায় 1.5-2 বছর হতে চললো, 1.5 বছর হবে। তো কাকিমা ভীষণই ভালো। আর সব থেকে মেন কথা হচ্ছে কাকিমার একটা জিনিস খুবই বিশ্বস্ত, যেটা যেটা এখনকার দিনে মানে পাওয়া যায় না সচরাচর। তো যাই হোক, কাকিমা তাই বলছিল, হ্যাঁ তোমার এই কদিন খুবই কষ্ট হয়েছে, সত্যিই ভীষণই কষ্ট হয়েছে। এই দিকটা তোমরা দেখে বুঝতেই পারছো, এই দিকটা ঘর হবে। আর আজকে বললামই কাছাকাছি করব, তো কাকিমা চলে গেছে। দেন তারপরে আমি সমস্ত জামা কাপড়গুলো, তারপরে বিশেষ করে 3টে বিছনার চাদর, বেড কভার, দেন তার সাথে পিলো কভার অ্যান্ড আমারও টুকটাক সোয়েটার, যা যা টুকটাক ইউজ করার জিনিস সেগুলো একবারে কেচে দিয়েছি। আর এই হচ্ছে এখন এই দিকটার অবস্থা। তো রোদ আছে, আজকে আশা করছি শুকিয়ে যাবে। আর তোমাদেরকে এদিকে আমি দেখাই, এই যে আমি এখানে ধূপ দেখিয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি, আজকে শ্যাম্পু করলাম আর ধূপ দেখিয়ে নিয়েছি। এবারে যাব হচ্ছে কিচেনে। তো আজকে ব্রেকফাস্টে দেখি ভাবছি মোগলাই বানাবো, তো সেটাই রেডি করব। তো কাকিমা তো কিচেনটাও ক্লিন করে দিয়ে চলে গেছে, আমি এদিকে সমস্ত বাসনগুলো উপুড় করে নিয়েছি। আর এখানে এখন মোগলাইয়ের জন্য সমস্ত কিছু রেডি করব। তো চলো এখন বেশি কথা না বলে সমস্ত কিছু রেডি করি। আজকে যেহেতু ভালো রোদও দিয়েছে, আর শীতকালের একটা বেনিফিট সব থেকে ভালো যে কাজ করতে কুড়েমি লাগে না। আমার তো গরমকালে মনে হয় ভীষণই কষ্ট। তো যাই হোক, বেশি কথা বলবো না। আমার হাজবেন্ড আবার সকালের ব্রেকফাস্টটা খেয়ে দেন তারপরে মার্কেটে যাবে। আর যেহেতু আজকে দুপুরে ভাইকেও বলেছি এখানে আসতে, তো ভাবছি মাটনই আনতে বলবো আমার হাজবেন্ডকে, আর ও হয়তো মাটনই আনবে, যেহেতু মান্থেরও শুরু। তো হয়তো আমরা মানে মান্থের স্টার্টিং এ হচ্ছে মাটনটাই বেশি চেষ্টা করি আনার। তো যাই হোক, আজকে মাটন আনবে। এখন আমিও আমার ব্রেকফাস্টটা করে নিই, দেন তারপরে আবার কিচেনে যেতে হবে। তো আমার হাজবেন্ড কি কি এনেছে তোমাদের দেখিয়ে দিই। এখানে এখানে হচ্ছে আজকে পালং শাক হবে, তো পালং শাকটা আমি কেটে নিয়েছি। এটা শীষ পালং, অ্যান্ড তার সাথে যা যা ভেজিস লাগবে সেগুলো কেটে নিয়েছি। এখানে আলু, মূলো, বেগুন, তারপরে হচ্ছে ছিম, এগুলো আছে মোটামুটি। আর বড়িও দেবো। আর এখানে তেলাপিয়া মাছ আছে, ভোলা মাছ আছে, এটা হচ্ছে কাচকি চুনো, অ্যান্ড তার সাথে চিকেন আছে। আর মাটনটা আলাদাভাবে ধুয়ে তোমাদের দেখাচ্ছি, মাটনটা এখনো ধোয়া হয়নি। আর এদিকে আমি সমস্তটা কাটিং করে নিয়েছি, যা যা লাগবে। এখানে হচ্ছে অনিয়ন কাট করে নিয়েছি, এখানে টমেটো, আদা, রসুন,
কাঁচা লঙ্কা সমস্ত কিছু কাট করে নিয়েছি। আর এখানে পেস্ট করার জন্য আগে টমেটো আর পেঁয়াজটা যেটা পেস্ট করব সেটা আগে পেস্ট করে নিই। আর এদিকে আলু দিয়ে দিয়েছি, পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। আর মাংসটাও এবারে ধুয়ে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিই। এই যে আজকের মাংসটা ভীষণই ভালো এনেছে আমার হাজবেন্ড, মাটনটা দেখে বুঝতেই পারছো। আমার মাও বলে যে খাসির মাংসর কালার দেখলেই বোঝা যায় কেমন হবে। সত্যিই তাই, মাটনটা খুবই ভালো এনেছে। তার সাথে দেখলাম বেশ অনেকটা এক্সট্রা চর্বিও দিয়েছে, যার জন্য মাটনের টেস্টটা আরো ভালো হয়। আর এইদিকে হচ্ছে আমার পালং শাকটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি ক্লিপটা। যাই হোক, দেখতে তো ভীষণই টেম্পটিং লাগছে, আশা করছি খেতেও ভালো হবে। আর তার সাথে বানিয়েছি টমেটোর চাটনি। এর মধ্যে আমি হচ্ছে আলাদা বাড়িতে হোমমেড মাসালা ইউজ করেছি টমেটোর চাটনিতে, ভীষণই ওটা ভালো লাগে। আমি মৌরি, শুকনো লঙ্কা আর জিরে শুকনো খোলায় ভেজে দেন তারপরে ওটা গুঁড়ো করে নিই মিক্সার গ্রাইন্ডারে। আর তার মধ্যে আজকে আমি একটু কাজু বাদাম কিশমিশও দিয়েছি, ভীষণই টেস্টি হয়েছিল চাটনিটা। আমার হাজবেন্ড ওরা খেয়ে বলছিল, আমার এখনই ভয়েস ওভার দিতে গিয়ে জিভে জল আসছে। সত্যি সেদিন চাটনিটা দারুণ হয়েছিল। তোমরাও এভাবে বাড়িতে টমেটোর চাটনি বানিয়ে দেখতে পারো। আর এইদিকে আমার হচ্ছে রেডি হয়ে গেছে ঝাল ঝাল মাটন। তো বাঙালির মাটন কষার কালার দেখলেই বোঝা যায় যে কেমন হবে। আর আজকের মাটনটা আমি একটু বেশ স্পাইসিও করেছি, আমাদের সবারই কম বেশি ঠান্ডা লেগেছে। তো সেই জন্য স্পাইসি মাটন বেশ ভালোই লাগবে। আর সাথে আলু, মাটনের তো আলুটা আমার ভীষণই ভালো লাগে। মাটনের আর বিরিয়ানির আলু আমার তো কারোর সাথে শেয়ার করতে ভালোই লাগে না। আর ভাতও হয়ে গেছে, এদিকে সবার খাবারও বেড়ে নিয়ে চলে এসেছি, আমার ভাইও চলে এসছে। তো এবারে আমার খাবারটাও আনবো, আমারটা এখনো আনা হয়নি, ওদের দুজনকে দিয়েছি। আমার হাজবেন্ডকেও বললাম খেতে বসতে। তো ভাই এখানে খেতে বসে গেছে, ও মুভি দেখতে দেখতে খাচ্ছিল। তো আলাদাভাবে তো আর পিকচার নেওয়া হয়নি, আমারও একদম খেয়াল নেই। যাই হোক, তারপরে সেদিন ডিনারেও সেম করে খেয়েছিলাম, তাই আর আলাদাভাবে দেখাইনি। আর এটা হচ্ছে নেক্সট ডে না, এটা হচ্ছে 3rd ডিসেম্বরের ব্লগ তোমরা দেখছো টুইস্টে। তো সেদিন তো আলাদাভাবে ব্লগ করিনি, যেদিন তোমরা এই ব্লগটা আপলোড হবে দেখবে সেদিনের। তো ইটের গাড়ি এসেছিল, তো সেটার টুকটাক ক্লিপ নিয়েছি। আর সেটার জন্য আলাদাভাবে ব্লগ করিনি, এই ব্লগেই ইনক্লুড করে দিচ্ছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড অ্যান্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।